অমিত একটু হাই বলো। আচ্ছা, ও আজকে বিদেশ চলে যাচ্ছে। হাই ফ্রেন্ড, দিস ইজ শ্যামল অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে আবার বরাবর মতো 7 দিন পরে পাখির খামারে এসেছি আপনাদের সাথে কিছু পাখির আপডেট দেওয়ার জন্য। তো আমাদের যে সর্বপ্রথম যে ক্লাসিক ব্লু স্কেল আর হচ্ছে পাইট ব্লু স্কেল আনছিলাম, সেটা হচ্ছে প্রথমে একবার ডিম দিয়েছিল অনেক কয়টা 10-12টা ডিম দিয়েছিল, কিন্তু একটা ডিমও ফার্টাইল হয়নি। আমি ভাবছিলাম সিজনে একবার ডিম দেয়, কিন্তু এরা আবার কয় মাস পরে 4 মাস পরে আবার ডিম দিল আর কি, সেকেন্ড টাইম ডিম দিছে। তো এ হচ্ছে এখানে হোয়াইট আর ক্লাসিক ব্লু স্কেলের ডিম। আমি দেখে চিনতে পারতেছি, ক্যামেরায় বোঝা যাবে কিনা যায় না, এবার ফার্টাইল হবে কিনা সেটাও বুঝতেছি না, যদি আমরা ব্রিডিং কোর্স করেছি কিছুদিন আগে। তো এটা হচ্ছে ব্লু স্কেলের ডিম। এটা 4টা ডিম দিয়েছে। এই 4টা ব্লু স্কেলের ডিম, আর হচ্ছে 5টা, 1 2 3 4 5, আর এই 3টা 6টা হচ্ছে নর্দার্ন বব হোয়াইটের ডিম। তো আমাদের রেড টিনিজও ডিম দিতেছে, ইয়েলো মেক্সিকানও ডিম দিচ্ছে। ইয়েলো মেক্সিকানও ডিম আছে, কালেক্ট করে ফেলছি। রেড টিনিজকে 2টা ফিমেল ছিল, তো 2টা ফিমেলি ডিম পারতেছে। আজকে 7টা ডিম 8টা ডিম কালেক্ট করছি, মানে হচ্ছে 2টা ফিমেলি ডিম দিতেছে। তো ডিমগুলো আমরা নিয়ে যাবো, ইনকিউবেটরে দিব। আর আজকেও কিছু বাচ্চা নিয়ে এসছি, একটু আমি ইগুলো দেখাই। মোটামুটি বেশ বড় হয়ে গেছে আমাদের এই এক্সোটিক কোয়েলের বেবিগুলো। তো এই হচ্ছে অনেক কোয়েল এখানে, মানে এখন মানে গণাও ডিফিকাল্ট আর কি। তো অনেকগুলো সেমি অ্যাডাল্ট হয়ে গেছে। নর্দার্ন বব হোয়াইট, এই যে যেমন এই যে মেল বোঝাই যাচ্ছে, ফিমেলও বোঝা যাচ্ছে। স্নোফ্লেকও মেল ফিমেল এখন কিছুটা বোঝা যাচ্ছে। আর ইয়েলো মেক্সিকানও মেল ফিমেল বোঝা যাচ্ছে। এখানে ক্লাসিক কিং কোয়েল আছে অনেকগুলো, কারো যদি ক্লাসিক কিং কোয়েল লাগে দিতে পারবো। এবং এগুলো রানিং হয়ে গেছে, আজকে বেশ কিছু ডিম পেয়েছে। এখানে ছড়ানো সেটানো কিছু ডিম অন্য পাখিতে ভেঙে ফেলছে, তারপর আমরা কিছু ডিম এখান থেকে কালেক্ট করছি। এগুলো আমার সবই হোম ব্রিড। এখন ক্লাসিক এবং কি বলে সিলভার, দুইটাই হয়তো ডিম দিতেছে। ওই যে আরেকটা ডিম পেলাম, এর আগে আমি কয়েকটা ডিম বের করছি, দেখেন এই যে আরেকটা ডিম। এটা হচ্ছে ইসের ডিম, খুব সম্ভবত সিলভারের ডিম, সিলভার কিং কোয়েলের ডিম। কারণ ডিম ক্লাসিকের, আমার যে ক্লাসিক কিং কোয়েল এবং সিলভার কিং কোয়েল, এগুলার ডিমের চেহারা একটু ভিন্ন। ডিমের চেহারা একটু ভিন্ন হয় কালারটা, যেটা আমার অভিজ্ঞতা থেকে বুঝতেছি। এটা একটু আটকাই দিই। আর এখানে মন্টেজুমার কোনো রেজাল্ট নেই, ওরা এমনি ভালো আছে কিন্তু কোনো রেজাল্ট নেই। দেখেন হচ্ছে মন্টেজুমা পেয়ারটা, দেখা যায় কিনা একটু অন্ধকার, আকাশটা মেঘলা। এ হচ্ছে মন্টেজুমা পেয়ার। এখন যদি এই মাসের মধ্যে ডিম পারে ভালো হতো, কারণ ওদেরকে আমরা ব্যাটিং করতে দেখছি, কিন্তু ডিম পারতেছে না কেন জানি না। আমাদের একটা ময়ূর 3টা ডিম দিয়েছিল, তার মধ্যে 2টা ডিম ফার্টাইল হয়নি, একটা ডিম ফার্টাইল হয়েছিল। দুর্ভাগ্য আমার, মানে এই ক্ষেত্রে খুবই দুর্ভাগ্য। আমি এই পর্যন্ত ময়ূরে সফলই হতে পারলাম না। একদিন সারা রাত কারেন্ট ছিল না বাসায়, মানে আমার সার্কিট ব্রেকার নষ্ট হয়ে গেছিলো। তো কারেন্ট না থাকায় ব্যাটারি ব্যাকআপও শেষ হয়ে গেছিলো, তখন ডিম একটু ঠান্ডা হয়ে গেছিলো, তো বাচ্চাটা মারা গেছে। শুধু ওইটা না, আমার অনেকগুলো ক্যালিফোর্নিয়ার ডিম, তারপরে রেড টিনিজের ডিম, ইয়েলো মেক্সিকানের ডিম, তারপরে স্নোফ্লেকের ডিম, নর্দার্ন বব হোয়াইটের ডিম, অনেক ডিম নষ্ট হয়েছে এই ইনসিডেন্টের কারণে। এটা আবার ডিম দিচ্ছে, কিছুক্ষণ আগে একটা ডিম কালেক্ট করলাম, না ডিম নেই। এইখানে আমাদের যে এদের কাছ থেকে আমরা এখনও বেবি পাইনি, বেশ কয়েকবার ডিম দিল, মাঝখানে মেলটা অসুস্থ ছিল, যেহেতু দুইজনে তা দিচ্ছে, মানে আবার ডিম দিয়েছে। দেখেন কি চমৎকার পেয়ারটা, তাই না? ওই যে 2টা ডিম দেখা যাচ্ছে, দেখছেন?
তো আশা করি এবার বাচ্চা ফুটবে, দেখা যাক। কারণ প্রথমবার যখন ডিম দিয়েছিল তখন হচ্ছে এদেরকে মানে দুইটা পেয়ার আমার একসাথে ছিল, যার ফলে ওরা ঠিকমতো তা দেয় নাই। এখন যেহেতু আলাদা করে দিয়েছি, না তা দিচ্ছিল খুব সুন্দর, ম্যাটিং করতে পারিনি যেহেতু আলাদা করে দিয়েছি। এখন আশা করি ডিমে যেহেতু ঠিকমতো তা দিচ্ছে, আশা করি যে এবার ম্যাটিং করবে এবং ডিম ফার্টাইলও হবে। আর মাঝখানে যেহেতু মেলটা অসুস্থ ছিল তখন একবার ডিম দিয়েছিল, সেই ডিমগুলো আসলে জমে নাই। আর এই পেয়ারটা 3বার ডিম দিয়েছে, একবারই বাচ্চা পেয়েছে দুইটা, 3টা বাচ্চা, 2টাই ফুটছিল না 3টা ফুটছিল। আর আগে পরে আরও 2বার ডিম দিয়েছে, সেই ডিমগুলো জমে নাই কোনো সামহাও। তো দেখা যাক এবার আবার ডিম দিলে এটা জমে কিনা, যেহেতু ওদের ব্রিডিং কোর্স করালাম, সবগুলোকে ব্রিডিং কোর্স করালাম। যদিও গরম, লাভবার্সকে আমরা সব পাখিকে ব্রিডিং কোর্স করাইছি, যদিও লাভবার্স চাচ্ছি না যে এত তাড়াতাড়ি আবার আর মানে ডিম পারুক এবং ডিমে তা দেখ। তো আপনাদের সাথে আরেকটা জিনিস একটু শেয়ার করব, সেটা হচ্ছে ক্যামেরার পিছনে যে ব্যক্তি, ওকে আমি কখনোই দেখাই না, আমার ভাতিজা, ওর নাম হচ্ছে অমিত। অমিত একটু হাই বলো। আচ্ছা, ও আজকে বিদেশ চলে যাচ্ছে। ওই হচ্ছে আমার এই পাখি নিশ্চিন্তে ওর উপরে ফেলে আমি ঢাকায় থাকতাম, পাখি দেখাশোনা করতো। তো ক্যামেরার পিছনে এবং এই আমাকে ভিডিও করতে, রেকর্ড করতেও সাহায্য করতো। তো এখন ওর অনুপস্থিতিতে মিস করব খুবই, কারণ পাখি দেখাশোনার জন্য আমার আরেক ভাইকে ঠিক করেছি। ও এই ব্যাপারে মোটামুটি আগ্রহী, ও হয়তো দেখে শুনে রাখতে পারবে। বাট অমিতকে অবশ্যই মিস করব, মোটামুটি পাখির অসুখ বিসুখ এবং কারণ 3 বছর ধরে ও এর সাথে জড়িত আছে, এগুলো মোটামুটি ঠিকই সব কিছু ঠিকমতো বুঝতে পারতো। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন বিদেশে ঠিকমতো সুস্থ সবল থাকতে পারে এবং ঠিকমতো মানে কাজকর্ম করতে পারে আর কি। তো আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।